যে মানুষের মনে হিংসা থাকে সেই মানুষ কখনো নিজে পায়ে দাঁড়াতে পারে না। আপনার মনে যদি সরলতা থাকে এবং সততা থাকে, অবশ্যই আপনি দাঁড়াতে পারবেন। আর তার জন্য আপনার মনে জোর আনতে হবে যে হ্যাঁ, আমি এই জিনিসটার প্রতি আমার ভীষণ আগ্রহ আছে, আমি এটা পারবো, অবশ্যই পারবো। এই জিনিসটা যদি আপনার মনে টেনে থাকে তাহলে অবশ্যই সময় যখন আপনাকে সাথ দেবে তখন স্বয়ং ভগবানও আপনাকে সাথ দেবে। আপনি যদি চান যে আপনার লক্ষ্য পূরণ করবেন, তাহলে ভগবানও আপনাকে সাথ দেবে। তখন ভগবান আপনাকে সুযোগ করে দেবে যে আপনি কিভাবে কি করবেন না করবেন, ঠিকই সুযোগ করে দেবেন। আপনি শুধু সততাই থাকুন। সততা বলতে কি, হ্যাঁ বাবা আমি আজকে এই কাজটা করব, সেটা আপনি অবশ্যই করলেন। কিংবা আপনি মাকে বললেন মা আমি এই জায়গায় আজকে যাব, সেই জায়গায় অবশ্যই গেলেন। বন্ধুকে বললেন যে আমি আসছি, হ্যাঁ তুমি চলে গেলে। এটা হচ্ছে আপনার সততা। আরও একটা জিনিস, আপনার প্রিয় মানুষ আছে জীবনে, সেই প্রিয় মানুষটাকে আপনি বললেন আপনার মৃত্যুর আগের দিন পর্যন্ত আমি পাশে থাকব, এটা অবশ্যই করলেন। এটা হচ্ছে আপনার মধ্যে সততা। আর এই সততাগুলো থাকলে অবশ্যই পারবেন। কি হবে এই বড় পৃথিবীতে যদি সমুদ্র থেকে এক বালতি জল নিয়ে এসে, তাহলে কার কি যায় আসবে? কারোর কিচ্ছু যায় আসবে না। আপনি যদি দাঁড়ান অবশ্যই দাঁড়াতে পারবেন। মনে এই জোরটা নিয়ে আসুন। সততার রাস্তায় থাকলে মনে এই জোরটা নিয়ে আসুন যে হ্যাঁ আমি অবশ্যই পারবেন। নিজেকে চিনুন, আপনি নিজেকে চিনুন যে আমি কি কারণে কি করতে হবে, আমাকে কি ভাবনা চিন্তা কি করতে হবে, সব কিছু করুন, অবশ্যই পারবেন। নিজেকে চিনুন, নিজেকে বুঝুন, নিজের কোন জায়গায় দাঁড় করালে নিজে যেটা পারবেন সেটা অবশ্যই পারবেন। আপনার মধ্যে জেদ থাকতে হবে অবশ্যই। কিছু মানুষ আমাদের জীবনে গুরুত্বপূর্ণ আসে, তারা পয়সার জন্য আসে কিংবা ভালোবাসার জন্য আসে না। তারা সব সময় এটা দিতে হবে ওটা দিতে হবে এমনটা চায়, কিন্তু এমনটা আমাদের দেওয়ার সামর্থ্য থাকে না। তারা আমাদের খুব প্রিয়জন, কিন্তু হারিয়ে যায় শুধু এই জিনিসগুলো না দিতে পারার কারণে। তাই বলছি আপনি চিন্তা করবেন না, যদি কেউ এই কিছু না থাকাকালীন যদি আপনার পাশে যদি কেউ থেকে যায়, তাহলে ভাববেন আপনি যত ভালো জায়গায় দাঁড়ান না কেন, তাহলে তাকে কখনো ছেড়ে দেবেন না। কারণ সে হচ্ছে আপনার অর্থ না দিতে পারুক, কিন্তু পাশে সাহস দেওয়ার মতন একটা মানুষ, এটাই ভাববেন। আপনার সাথ কখনো তাকে ছেড়ে দেবেন না। আপনি হয়তো ভাবতে পারেন যে মনে সাহস তো থাকলে সব কিছু তো কি আর সম্ভব? অবশ্যই সম্ভব। নিজেকে পরিশ্রম করতে হবে, কঠোর থেকে কঠোরতম পরিশ্রম করতে হবে, অবশ্যই পারবেন। নিজের জেদ নিয়ে আসুন যে হ্যাঁ আমি এটা পারবো, তাহলে অবশ্যই পারবেন। যখন আপনি এই জেদটা নিয়ে আসবেন না, তখন ভগবানও আপনাকে সাথ দেবে, সময়টা আপনাকে দিয়ে দেবে। আমরা সব সময় সময়ের সাথে সাথে চলি, সময় আমাদের সাথে চলে না, সময়ের সাথে চলি। আপনিও যখন সময়কে বুঝবেন, সময়ের সাথে চলবেন, তখন আপনিও দাঁড়াতে পারবেন, অবশ্যই পারবেন। পৃথিবীতে কেউ কখনো মায়ের পেটে থেকে শিখে আসেনি, আর আপনিও শিখে আসেননি, আমিও শিখে আসিনি। এখানেই শিখতে হয়েছে, এখানেই সব কিছু। আপনি কারোর সাথে ভালো ব্যবহার করছেন, তার সত্ত্বেও আপনার সাথে সে খারাপ ব্যবহার করছেন। আপনি তখন কি ভাববেন যে না, ও তো আমার সাথে খারাপ ব্যবহার করছে, ও তো আপনার সাথে খারাপ ব্যবহার করছে, তাহলে আমিও ওর সাথে খারাপ ব্যবহার করি। এই জিনিসগুলো আপনি কিন্তু শিখে আসেননি, আপনি কারোর থেকে শিখছেন। ও খারাপ ব্যবহার করেছে, তুমি ওর থেকে শিখছো জিনিসটা আমরা কিছু শিক্ষা নিই জীবনে, যেটা বইয়ের পাতা থেকে, কিছু শিক্ষা পরিস্থিতি থেকে, বাস্তবতার কাছ থেকে আমাদের শিক্ষা নেওয়া হয়। আর এই জিনিসগুলো মেন, যেগুলো আমরা জীবনে ব্যবহার করি, শিক্ষাগুলো। তাই বলছি জীবনে কেউ কখনো শিখে আসে না, আপনাকে পারতে হবে। এই সাহসটা মনে রাখুন, আপনি পারবেন, অবশ্যই পারবেন। আপনি যদি ভাবেন যে আপনার বাবার অর্থ আছে প্রচুর, এসব করি কী হবে, তাহলে একটা কথা আপনাকে বলবো, নিজের পরিচয়ে নিজে বাঁচতে শিখুন, বাবার পরিচয় নয়, নিজের পরিচয়ে নিজেকে তৈরি করুন। আর আপনি যদি এটা মনে করেন যে কি হবে এসব, আমার এত কিছুই দরকার নেই, তাহলে আপনি সময়টা নষ্ট করতেই পারেন, তাতে আপনার কারোর কিচ্ছু যায় আসবে না, আপনি এগুলো করতে পারেন। আপনি যখন কাউকে সময় যদি নষ্ট করতে চান আপনি, তাহলে আপনি বন্ধুবান্ধবদের সাথে ঘুরুন, কিংবা ফোনে ইনস্টা আছে, ফেসবুক আছে, এগুলো ব্যবহার করুন, আপনার সময় এমনিই নষ্ট হয়ে যাবে। ভিডিওটি এখানেই শেষ। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন,
নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট করবেন। আপনারা দেখছেন পিয়া রয় লাইফস্টাইল।